সকাল থেকে চলছে তোড়জোড়। আপনাদের সাথে কথা কি বলবো, আমি কোনো ক্যামেরা কিছু অন করিনি, কারণ এইবারে চ্যালেঞ্জিং হচ্ছে যে আমাদের সাথে মিমো আছে। এই যে তাকে এই সবে খাওয়ানো হয়েছে, তাকে এবারে স্নান করানো হবে, তাকে ঘুম পাড়ানো হবে, মানে তার জন্য একটা মানুষ দরকার। আপনারা তো জানেন একটা ছোট বাচ্চা থাকে যা হয়, কিন্তু এইগুলো না একটা নেসেসিটি যে বাড়িতে বন্ধুরা আসুক, তারাও এক সময় বেবি শাওয়ারের জন্য আমার জন্য প্রচুর কিছু করেছে, প্রচুর। আপনারা যারা ব্লগগুলো মিস করেছেন আপনারা দেখবেন। আর মিমো তখন আসেনি সত্যিকারে, মানে তারা অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা, খাওয়ানো, আমার খুব ভালো লেগেছিল ওই সময়টা। তো আমারও একটা জায়গায় কিছুটা কর্তব্য পড়ে যে তাদেরকে আমি বাড়িতে ডাকি, তারাও আসুক, আমার ছেলের সাথে একটু খেলা করুক, দেখা করুক, সবার সাথে গল্প করুক, এইগুলো দরকার লাইফে। তো যাই হোক, সেইটুকু সময় বের করে সবার জন্য একটু সামান্য কিছু করা। আমি না সব মেনুগুলো দেখাবো, আমি খুব ডিটেলসে কোনো কিছু দেখাচ্ছি না, শুধু উপর দেখাচ্ছি। খুব এন্টায়ার জায়গাটা পুরো মেস হয়ে আছে, এগুলোকে সব ক্লিন করতে হবে, স্যালাড ফ্যালাড করবো। এই যে এটা হচ্ছে যে মাখানো রয়েছে, গ্রিল হবে, আর চাউমিনটা না অলরেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি এই জায়গাটা ভালো করে ক্লিন করলাম। এইখানটা হচ্ছে যে খাবারগুলো আমি রাখবো। তো তার সাথে মিমোর খাবার বসেছে গ্যাসে, ওর খাবারটা, দুপুরে খাবারটা তৈরি করছি। আর কি বলতে ভুলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বলছি যাতে তাড়াতাড়ি কথাগুলো শেষ হয়ে যায়। আর হচ্ছে যে মিমোকে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্টটা, ব্যাস এটাই আপাতত প্ল্যান। একটাই টাইম দিয়েছি, তার আগে একটু তো অ্যাটলিস্ট রেডি করে নিই। সবাই এখানে আন্ডারস্ট্যান্ড করে, দেরি হয়ে গেলে এখানে সবাই আন্ডারস্ট্যান্ড করে যে কোনো ব্যাপার নয়, মমিতা খুব এসে সবাই হাতে হাত লাগিয়ে দেয় যে দাও, স্যালাড রেডি করে দিচ্ছি, সবকিছু রেডি করে দিচ্ছি। তো এগুলো ঠিক আছে, বাট তাও একটু মনে হয় না যে এখানে তো মানুষ সবকিছু একার হাতেই করে, একটু যদি এসে একটু সবাই রিল্যাক্স করুক, একটু তারাও এসে একটু নিজেদেরকে সময় দিক। তাই জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের সাহায্য না নিয়ে অ্যাটলিস্ট তারা এসে যেন একটু বসে, তাদের সাথে আমরাও গল্প করতে পারি। তাই জন্য তার আগে কাজগুলো সেরে নেব, আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই তখন ভিডিওতে আমি ক্যামেরা অন করব। তার আগে এই ওয়েলকাম করতে এত ব্যস্ত হয়ে যায়, মাঝে মাঝে ক্যামেরাটা সবসময় অন করা হয় না, কিন্তু আপনাদেরকে দেখাবো। শাড়ি পরবো, মিঠিকেও সাজাবো, মিঠি স্নান করবে, প্রচুর কাজ। এই কাজগুলো সেরে ফেলি, তারপর আবার দেখা করছি। করে দেখছি সাইলেন্ট কেন হয়ে গেল, পেছনে দেখছি বল খেলছে। উড়ি বাবা, কি হচ্ছে, দুনিয়ার কাজ পড়ে আছে। ওই আজকাল মিমো এরকম দাঁড়িয়ে যায়। কি করছো? কি মা, কি খুশি, কি গো, কি মা, মিমো আজকে ভারী খুশি, তার দিদি ঘরে আছে। মিঠি চল, স্নান করতে হবে। আই আসতে, ই মা, ই বাবা, আমি ভিডিও করতে পারছি না এখন, যাই আমরা কাজ করতে, সব প্রচুর কাজ। ইস কি অবস্থা। এইগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে না দেখাতে খুব ভালো লাগে, কিন্তু আজকে যে ক্যামেরা ধরে রাখবো আমার সময়ই নেই, ওর দুপুরে খাবারটা বসাতে হবে। মিঠি রেডি হয়ে গেছে, মিঠির সাথে সাথে এই যে আমিও রেডি হয়ে গেছি। আর সব থেকে যার সাথে একদম সময়টা একদমই দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে যে আমাদের মিমো রাজা, অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছে। তো তাই জন্য একটু মানে প্যাসিভারটা নিয়ে বসিয়ে রেখেছি, বলতে খুলে দিলেও হয়ে যায়। এই যে হেসে দেখিয়ে দাও। আজকাল এরকম করে, প্যাসিভারটা ধরে দিলে রেখে দিলে আবার নিজে নিয়ে নেয়। তো মোটামুটি ও লালটা দেওয়া হয়নি, আচ্ছা দেবো, ব্লাশটা কথা বলছে। এইখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস এইগুলো সব রেখেছি। আর এইখানে সেই ফিরনি ডেজার্টটা রেখেছি, যেহেতু আজকে বিরিয়ানি আছে, চাউমিন অনিন্দ করছে বাইরে গ্রিল, আর এইখানে ভাত, ডাল, সবজি দেখাবো, আর এখানে চিকেন, এগুলো সব গরমের মধ্যে রেখে দিয়েছি। কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম না, এই বুফে ওয়ার্মারগুলো অর্ডার দিয়েছিলাম, খুব কাজের জিনিস জানেন। লাস্ট ব্লগগুলোতে নিশ্চয়ই আপনারা দেখেছেন, এর মধ্যে খাবার গরম করে সমস্ত অতিথিদের জন্য খাবার পরিবেশন করেছিলাম। অনেকক্ষণ খাবার গরম থাকে, ওই কি বলুন তো, খাবারগুলো বারবার করে মাইক্রোওভেনে গরম করার ঝুট ঝামেলাগুলো থাকে না। ব্যাস কম বেশি করে সকলের জন্য ওই একই টাইপেরই আমি মেনুগুলো রেখেছি। শুধু আজকের অতিথিরা একটু বেশি বলে ওই এক্সট্রা করে একটু চাউমিন বাচ্চাদের জন্য রেখেছি। ব্যাস মোটামুটি করে সব সাজানো গোছানো হয়ে গেছে, বন্ধুরা এবার সবাই চলে আসবে। মিমো অনেক সঙ্গ দিয়েছে তাই করতে পারছি, আর সবাই আসবে সেটাই আমাদের ভালো লাগছে। যাক, কারণ সাদে সবাই ওরা খাইয়েছিল মমিতাকে, সবাই করেছে, সেইটুকু হিসাবে আমরা এইটুকু করতেই পারি।
আমি মিমোর জন্য যারা করেছে তাদের জন্য মিমোও করছে, কিন্তু অনেক সঙ্গ দিচ্ছে। ও মিমো রাজা, সবাই আসছে, চলো চলো চলো। এখানে হচ্ছে গ্রিল, একদম লাগে 40-45 মিনিট বানাতে, তো আশা করি হয়ে যাবে। ওয়েদারটা খুব সুন্দর আজকে, না ঠান্ডা না গরম। কলকাতা শুনলাম খুবই গরম পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে টেম্পারেচার 26-27-এর মতো ডিগ্রিতে, সেন্টিগ্রেড এখানে। কিন্তু সবাই ফারেনহাইটে বলে, কিন্তু আমরা সেন্টিগ্রেডেই অভ্যস্ত। এই গাছগুলোকে মাছিয়ে রেখেছিলাম, জবা ফুলের গাছ, সারা বছর শীতকালে গ্যারেজে রেখে দিয়েছিলাম। এবারে একটু গরমে নতুন নতুন পাতাগুলো উঠছে, এটাই। কারি পাতার গাছটাকে বাইরে বের করে দিয়েছি, অনেক বড় হয়ে গেছে, এত বড় গাছ, মাথাটাকে কাটতে হবে। আর এখানে এগুলো সব বেবি ট্রি, কারি পাতা। আজকের মেনুতে কি আছে একটু বলে দিই। রয়েছে আজকে নুডলস, চিকেন গ্রিল, ডাল, একটা মিক্স সবজি, সাথে রয়েছে স্যালাড, চিংড়ির মালাইকারি। এই যে এই পাশে একটু টমেটো আর পেঁয়াজ দিয়েও স্যালাড রেখেছি, করেছি নান আর চিকেন কারি। ব্যাস এইগুলোই আপাতত নিজের হাতে করেছি। ও নানটা তবে কেনা। আর এই পাশে রয়েছে গরম গরম বিরিয়ানি, সাথে রসগোল্লা, পান্তুয়া। ব্যাস ব্যাস, ওই পাশে হাতে যে ফিরনি করেছিলাম ওটা ওখানেই রেখে দিয়েছি। বাচ্চা বড় সবাই মোটামুটি নির্বিশেষে খাবার নেওয়া শুরু করে দিয়েছে, আমরাও নিয়ে নেব। সবাই একটু নিয়ে নিক, ব্যাস তারপরেই খেতে খেতে গল্প তো শুরুই হয়ে যায়। চাউমিনটা শুরু করেছো? ও থ্যাংক ইউ, শুনে খুশি হলাম, কষ্টটা সার্থক। চলো খাও খাও, কিন্তু চাউমিন গ্রিলও নাও, সব নাও। আমারই দিতে লেট হয়ে গেছে সার্ভ করতে। হ্যাঁ অনেক লেট বলেছি, একটাই দিয়েছি। খাও। প্লেটে আমি এবার একটু চাউমিন আর বিরিয়ানি একসাথে নিই। এত ভালো লেগেছে, দারুণ হয়েছে। চাউমিনটা মানে পুরো পাড়ার দোকানের যেন মনে হচ্ছে চাউমিন খাচ্ছি। এত বড় উপহার, পাড়ার কাকুর চাউমিন, এগরোল আর চাউমিন বল। আচ্ছা এগরোলটা তো করতে বললাম না, চাউমিনটা খেয়ে আপাতত আনন্দ উপভোগ করো। মোগলাই চাউমিন সব একসাথে। থ্যাংক ইউ, খাও খাও। এসে দেখি এই যে মিমো রাজা, মিমোটা খোল। এসে দেখি মিমো রাজা এই যে ঘুম থেকে উঠে পড়েছে। কই মনিটরটা নেবে? তোমাকে এখানে দেখে আমি বুঝেছি, এই যে মিমোর এই মনিটরটা আমি ইউজ করি, ওকে এখানে দেখেই আমি বুঝেছি যে ও উঠে পড়েছে। মাঝে মাঝে আজকাল ঘুরে যায় তো, তাই সঙ্গে সঙ্গে চলে এসেছি। মানে মোটামুটি সময় মতো করে করতে পেরেছি। সময় নয়, সবাইকে ডেকেছিলাম 1টার সময়, করতে পেরেছি সব 2:30টায়। মানে টাইমের মধ্যে পারলামই না মানে সবকিছু করতে, কিন্তু সবাই এখানে খুব কোঅপারেট করে, খুব বোঝে। আর সব থেকে ভালো লাগছে যে খাবার মাত্রই সবাই বলছে চাউমিনটা খুব ভালো লেগেছে। যখন আপনি কোনো জিনিস খুব ভালোবেসে করেন বা কষ্ট করে, তার মধ্যে যখন পরিশ্রম থাকে, ভালোবাসা থাকে, সব কিছু আন্তরিকতা থাকে, তার মধ্যে যখন একটা মানুষ যখন বলে যে মৌমিতা খুব ভালো লাগছে খেতে, ব্যাস আর বেশি কিছু আর কোনো শব্দ আর লাগে না। এইটুকুই যে মৌমিতা খুব ভালো লাগছে। তারপরে তো এক্সট্রা ওয়ার্ডগুলো তো আমি না হয় বাদই দিলাম, তখন মনে হচ্ছে যে কষ্টটা সার্থক। আমি তাই সবাইকে বললাম যে তোমরা প্লিজ আসো, আমি চাউমিনটা পরে আবার খাওয়াতে পারলে আমি খুব খুশি হব। কারণ বলছি যে চাউমিনটা নাকি পুরো মানে রাস্তার যেরকম মানে আমাদের ফুটপাতে ওরকম যে পাড়ার দোকানে যেরকম হচ্ছে যে সেই চাউমিনগুলো পাওয়া যায় না, ঠিক সেই রকম। বাপরে এত বড় হচ্ছে যে কি বলবো, এতটা নাম পাবো, এতটা প্রশংসা পাবো কখনো ভাবিনি। আর সবাই খাচ্ছে, আর মিও ঘুমিয়ে পড়েছে, তাই মানে ও উঠে পড়েছে, তাই ওকে ভাবছি যে একটু ভালো করে জামা কাপড় পরে একটু নিয়ে যাই সবার সামনে। আর এই মুহূর্তেটা না মানে যখন সবাই আসে আমি মিঠিকে একদম দেখতে পাই না, ও অনিন্দ দিয়ে দিয়েছে খাবার, তাই সবাই বলছে তাও এর মধ্যে তুই এত সুন্দর সেজেছিস। এই আর কি, শাড়ি টাড়ি পরা হয় না তো, তাই জন্য এবার সবাই খাচ্ছে, আমি মিমোকে রেডি করে নিয়ে যাবো। মিমোকে জাস্ট রেডি করে আনলাম, এই যে এবার সে কি খাবে না খাবে আজকে তাকে ভালো করে দেখতেই পাচ্ছি। সবাইকে আচ্ছা ওটা ঘুরিয়ে নাও। তো সবাই মোটামুটি একটু খাচ্ছে, আর এবার হচ্ছে যে আমরাও খাবো আস্তে আস্তে। কিন্তু এখন একজন আসবে, তার একটু অফিসে কাজ ছিল বলেই ছিল ফোন করে, তো সবাই এলে তারপরে মানে অ্যাজ আ হোস্ট
একটু পরে খেলে তখন আমাদেরও ভালো লাগবে। কিন্তু যাই হোক, নিমরাজের ব্যাপারটা হচ্ছে যে খাবারটা পুরোপুরি আর হচ্ছে না। অ্যাকচুয়ালি ওকে আমরাও কনসেন্ট্রেট করতে পারছি না, ঘুম ভেঙে গেছে। আর ওরই জোড়া একজন আছে 7 মাস না 8 মাসের বড়। কি গো মিমা, কি বলো তুমি? তোমাকে সবাই বলে নিমরাজা। আপনারা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে শুনতে। আর এটাই আমাদের আমেরিকা জীবন, সবাই আসে, একটু আনন্দ করি, খাওয়া দাওয়া করি, সেটাই। ও মিঠি অনেক লোকের ফ্যান আছে। মিঠি সবাইকে তো বলে দাও, মিঠি চুল বাঁধানোর আমার সময় হয়নি। কি খাবে শোনা? আজকে তোর মতো লাগছে দেখতে। আজকে ওর বাবার আগের দিন ওকে বাবার মতো লাগছে না, আজকে মতো লাগছে। 9 মাস লাগলাম না, মাছ মাছ খেলাম না, আলটিমেটলি পৃথিবীতে এসে বাবার মতো হয়ে গেল। আমার মতো, বাবার মতো না, মায়ের মতো না। ঠিক আছে, বাবাই তো বাবা এত শুনে শুনে তুমি ও মিঠির মতনই লাগছে। হ্যাঁ, এটা সবাই বলে মিঠি জন্মে যখন ছিল নিরু যখন চুল বেরিয়েছে তো চুলগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে। নিরু না, মিঠি যেমন মানে ডিস্টিংক্টলি বাবা। কি বলে মেয়েদেরকে দেখে সবাই কত তুই কি চিনিস আমাদের? বলো তো এরা ড্রপ করে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও হবার পর তোমরাই প্রথম এলে। সৌমদের কোনো কথা হবে না, খাওয়ার নিয়ে একটু পাড়ার গান না চললে হয় নাকি? সেই যে আগেকার দিনে সুনীল শেট্টি ঝাঁঝাড়িয়া বলো, সৌমদের এগুলো খুব ভালোবাসে। হ্যাঁ, সেই যতই হোক গোল্ড ইজ গোল্ড। চাউমিনটা খাওয়ার পর না মনে হচ্ছে লাস্টেই চাউমিনটা খাই আরেকবার। সবার জন্য করেছি তো। হ্যাঁ হ্যাঁ, ফিনিটা খাচ্ছ? ফিনি হচ্ছে গুড়ের করেছি, গুড়ের। চিনিটা নিয়ে সবাই একটু কনসিয়াস তো। না খুব ভালো হয়েছে। খাও, আর এক্সট্রা নাও, এক্সট্রা আছে। সেটাই আমার জানা। এই তো ঘরে করছি, ঘরে হবে। কে অনেক কিছু করেছিল। রায়তাটা খুব ভালো হয়েছে, রায়তাটা ভালো হয়েছে। আজ কিন্তু মনে মনে খুব ভালো লাগছে জানেন। এই যে সবাই যে আমার চাউমিনের প্রশংসা করছে, প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? কষ্ট করে ভালোবেসে যখন খাবারটা করার পর সকলের মুখে হাসি দেখি, ব্যাস তখন মনে হয় কষ্ট করে রান্না বান্না করাটাই সার্থক। মোটামুটি খাবার দাবার করে এই যে গোল টেবিল হয়ে সবাই বসেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কেমন লেগেছে। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এর মাঝে এক তো ফটো বানতা হ্যায়, তাই না? ব্যাস যেরকম ভাবা তেমনি কাজ। সবাই মিলে মেয়েরা আমরা দাঁড়িয়ে পড়েছি 2-4টে ফটো তোলার জন্য। তুলবে নাই বা কেন? সবাইকে যে এত সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে। আমরা ব্যাক সাইডে একটু ভিডিও করলাম, আবার ফ্রন্টে এলাম। আর ব্যাকে থেকে আমার এখানে ফ্রন্টে বেশি হচ্ছে, একটু ওই ফুল টুল দিয়ে সাজানো বলে সবাইকে বললাম একটু ফ্রন্টে আসতে। ওয়েদারটা খুব ভালো, ওয়েদার এরকম ভালো থাকলে আউটসাইডে না ভীষণ ফটো ভিডিও এগুলো খুব ভালো হয়। আর ন্যাচারালি আমরা সবাই বেরিয়ে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুই না। আমি সবাইকে বলেছি রাতেবেলা খেয়ে যেতে, কারণ অনেক খাবার বেশি হয়েছে। কি করবো, আমরা দুজন তো খেতে পারবো না। তাই সবাইকে বলেছি একটুক্ষণ থাকো, একটু ভালো লাগে, একটু চাটা খাওয়া হোক। সবাই অনেক দূরে, একটু দূরেই থাকে। আর একটু এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে সব ফটো ফটো তোলা হচ্ছে। মোটামুটি আজকে মিমো রাজা কিন্তু সবার কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছে। যাওয়ার পথে যারা যারা রয়ে গেছে, ব্যাস আজকের একটু এই গরম গরম চা দিয়ে আজকে দিনটা শেষ করব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। সবাই চলে গেছে, আর বিদায়ের ভিডিওটা আমার আর করা হয়নি, তাই আমি ব্লগটা এখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে ভাবলাম যে ব্লগটা তো এন্ডই করলাম না। আমি অনেক আগেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ শাড়ি পরে সত্যি কাজ হয় না। আর নিজের বাড়িতে প্রোগ্রাম থাকলে একটু ফ্লেক্সিবল না হলে খুব চাপ। বলো। আমার ভালো লেগেছিল ও আচ্ছা, ও আস্তে আস্তে গিফট গুলো যা। আরেকজন দেখো, আরেকজন অনেক সঙ্গ। আর এই পাশে যত ইন্টার জিনিসগুলো আছে এগুলো আস্তে আস্তে করবো। তো আমাদের তো এখনো খাওয়া হয়নি, খেয়ে নি। খেয়ে নেবার পরে তখন সব ফ্রিজে ঢোকাতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এসি চলছে 75-এ, তো ঘর এখন ঠান্ডা আছে ভালো, কিন্তু খাবারগুলো এই কারণে ঢুকিয়ে দিতে হবে সেই সকাল থেকে বাইরে।
আর গরমের মধ্যে রাখার জন্য এই যে এই পাশে গরমে রাখার জন্য এই খাবারগুলো না একটু মানে একটু খেতেও আর কি ভালো লাগে, একটু সবার যদি একটু খেয়ে ভালো লাগে। সবার খুব চাউমিন ভালো লেগেছে, চাউমিন বলেছে, সব বিরিয়ানি ভালো লেগেছে, বিরিয়ানি বলেছে, চিংড়িও বলেছে, মানে সবার একটা আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা খাবার ভালো লেগেছে। কিন্তু সব শেষে প্রশংসা শুনতে খুব ভালো লাগে যখন সবাই বললো যে ভালো লেগেছে, মুভিটা ভালো করেছে, তোমরা দুজনেই সব কিছু করেছো বাচ্চাটাকে নিয়ে, এইটুকুই অনেক, এটুকুই উপহার। এর থেকে বড় আর কি এক্সপেকটেশন থাকতে পারে যখন একটা বাড়িতে আপনি গেস্টকে ভালোবেসে ডাকছেন, সে আপনার হাতে খাবারকে যখন ভালোবেসে বলে যাচ্ছে ভালো লেগেছে, দ্যাটস ইট। যাকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি প্রতিনিয়তর মতো এবারেও বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগগুলো দেখার জন্য। আপনাদের এত ভালো লাগছে, দেখেও তো ভালো লাগে। নিজেদের খেয়াল নেবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থাকবেন।